আজ আর্জেন্টিনা কাবো ভার্দেকে হারিয়ে পৌঁছে গেল রাউন্ড অফ 16 এর নক আউটে। কিন্তু আজকের ম্যাচটা অন্য ম্যাচগুলোর থেকে সম্পূর্ণ আলাদা ছিল, কারণ আজ ম্যাচে আমরা 40 বছর বয়সী একটা গোলকিপারকে দেখলাম। সে শুধু আর্জেন্টিনা দলের বিরুদ্ধে খেলে ডমিনেট করেছে। আমরা এমন একটা টিমকে দেখলাম যারা বিশ্ব চ্যাম্পিয়ন দলের সাথে ম্যাচের শেষ পর্যন্ত অব্দি লড়াই করে গেছে, এবং আমরা এই ম্যাচে কামব্যাকও দেখলাম। পুরো ম্যাচে কি হয়েছে শর্টে আমি বলছি। ম্যাচ শুরু হওয়ার আগে সবাই ভেবেছিল আর্জেন্টিনা হয়তো এই ম্যাচটা ইজি জিতে যাবে। শুরুটা হয়ও তেমনি। ম্যাচ শুরু হওয়ার ফার্স্ট হাফে একটা দুর্দান্ত পাস থেকে মেসি একটা দুর্দান্ত গোল করে এবং মেসি আর্জেন্টিনাকে 1-0 গোলের লিড দিয়ে দেয়, এবং দর্শকরা ভেবেই নিয়েছিল হয়তো আর্জেন্টিনা জিতে যাবে। কিন্তু সামনে ছিল কাবো ভার্দে, যারা প্রথমবার বিশ্বকাপ খেলছে। এর আগে যারা তাদের একটাও ম্যাচ হারে, আর তাদের গোলে ছিল 40 বছর বয়সী একটি সৈনিক যার নাম হোজিনিয়া। সে যেন সারা ওয়ার্ল্ড কাপে কাবো ভার্দের প্রাচীর হয়ে দাঁড়িয়েছিল। এই ম্যাচে সে সেটাই করে। মেসির বিরুদ্ধে 1v1 একটা খুব সুন্দর সেভ, তারপর অসাধারণ ফ্রিকিক গুলো সেভ, তারপর খেলা এগোতে থাকে। এরপর কাবো ভার্দের হয়ে ডেরয় দুয়ার্তে গোল করে দলকে 1-1 সমতায় ফেরায়। এরপর ম্যাচ চলে যায় এক্সট্রা টাইমে। তারপর এক্সট্রা টাইমে আর্জেন্টিনার হয়ে লিসান্দ্রো মার্তিনেজ আরো একটি গোল করে। প্রায় সবাই তখন শিওর হয়ে যায় এবার তো আর্জেন্টিনা জিতেই গেছে। বাট ওয়েট, কামব্যাক এখনো বাকি ছিল। তার কিছু মিনিট পরেই কাবো ভার্দের লোপেস কারবাল দুর্দান্ত একটি গোল করে সবাইকে অবাক করে দেয় এবং স্কোর লাইন হয়ে যায় 2-2। কিন্তু খেলা শেষ হওয়ার কিছু মিনিট আগে আর্জেন্টিনা একটা কর্নার পায় এবং মেসি সেই কর্নারটা ডেলিভার করে। সেই বল থেকে আর্জেন্টিনা একটি ওন গোল পেয়ে যায়। তাহলে তোমাদের এই ম্যাচটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে।